নমস্কার, আমি সত্যজিৎ। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি দীঘা সম্বন্ধে আপনাদের কিছু জানাতে চাই। ছোট থেকে বড় সকলকে আকৃষ্ট করে দীঘার সমুদ্র। প্রকৃতিকে দু চোখ ভরে দেখতে ও জানতে আমিও পাড়ি দিলাম দীঘাতে। কোচবিহার থেকে গঙ্গা নদী পার হয়ে চলে আসলাম সোজা হাওড়া রেলওয়ে স্টেশনে। এখান থেকে সকালে তাম্রলিপ্ত ও দুপুরে কান্ডারি এক্সপ্রেস দীঘাতে যাতায়াত করে। হাওড়া থেকে প্রায় 4 ঘন্টা সময় লাগে দীঘা রেল স্টেশন পৌঁছানোর জন্য। মেদিনীপুর জেলার তমলুক, কাঁথি রেল স্টেশনগুলি অতিক্রম করে দীঘা রেল স্টেশনে আমি পৌঁছে গেলাম। আমার সিট রিজার্ভেশন ছিল না। আমি সেকেন্ড ক্লাস অর্থাৎ জেনারেল কামরায় করে দীঘাতে গিয়েছিলাম। আমার অভিজ্ঞতায় এতটুকু বলতে পারি, জেনারেল কামরায় প্রচুর ভিড় হয়। সিট রিজার্ভেশন করে আসাটাই ভালো। দীঘা স্টেশনে পৌঁছালেই ই রিক্সা বা টোটো পেয়ে যাবেন নিউ দীঘা বা ওল্ড দীঘা যাবার জন্য। ওল্ড দীঘা বা নিউ দীঘা কোনোটাই বেশি দূরত্বে নয়, পায়ে হেঁটেই চলে যাওয়া যায়। দীঘা স্টেশনে নামার পরেই কোনো রকম গাড়িওয়ালার খপ্পরে না পড়ে হোটেল লাগলে নিজেরাই ঠিক করে নেবেন, অথবা বিভিন্ন অ্যাপের মাধ্যমে আগে থেকে রুম বুক করেও নিতে পারেন। নিউ দীঘার হোটেলগুলি একটু সস্তায় পাওয়া যায়, 500-700 থেকে 1000 টাকার মধ্যেও হয়ে যাবে। নিউ দীঘায় রাতের বেলায় খাবারের জন্য প্রচুর দোকান রয়েছে, কোনো সমস্যা নেই। প্রায় সারা রাত ওল্ড দীঘা ও নিউ দীঘাতে লোক থাকে, আর সমুদ্রের হাওয়াটাও দারুণ লাগে। সমুদ্রে বোটিংও করতে পারবেন, তারও ব্যবস্থা আছে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা বেশি ভালো লাগে দিনের বেলায়। ওল্ড দীঘাতেও অনেক হোটেল থাকার জন্য ও খাবারের জন্য পাবেন। এছাড়াও দীঘাতে জগন্নাথ মন্দির তো আছেই, তাছাড়া সাইট সিন দেখার জন্য অনেক মন্দির আছে ও দেখার স্থান রয়েছে, সেগুলো ঘুরে আসবেন। 2 থেকে 3 দিন হাতে সময় নিয়ে যাবেন। সমুদ্রের ঢেউগুলি দেখতে প্রচণ্ড ভালো লাগে। দেখো, আমার তো দারুণ লাগছিল দীঘা ভ্রমণ। যাই হোক, ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।